আসছে সবাই। আচ্ছা আসুক। মাত্র 133 জন চুলায় কুকিজ দিয়ে, তাই মাশাআল্লাহ, তাহলে অনেক এগ্রেসিভ বোঝা গেল। দেয়া হয়ে গেছে চুলায়। আপু কুকিজ চুলায় কীভাবে করবো? আপু যারা কুকিজটা চুলায় করতে চাও, হ্যাঁ আমি জাস্ট একটুখানি বলে আমার কাজ শুরু করে দিব। হ্যাঁ, যারা কুকিজটা চুলায় করতে চাও তারা করবা কি, বাসায় প্রত্যেকের বাসায় আমার মনে হয় স্টিলের প্লেটগুলি থাকেই, ঠিক আছে? ওই স্টিলের প্লেটের মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিবা, ঠিক আছে? বা যদি কারো মনে হয় যে একটু বেকিং পেপার বিছাই দিলে ভালো, একটু বেকিং পেপার বিছাই দিলেই ভালো। কারণ কি স্টিলের প্লেটটা কিন্তু এরকম মানে কোটিং দেওয়া থাকে না, ওভেনের ট্রেগুলির মতো কোটিং দেওয়া থাকে না, খুব সহজে কিন্তু উঠে আসে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদেরকে অবশ্যই স্টিলের প্লেট যদি আমরা ব্যবহার করি আমাদের কুকিজ করার জন্য, চুলায় যদি আমরা কুকিজ করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদেরকে অবশ্যই স্টিলের ট্রেটার মধ্যে বেকিং পেপার বিছাই নিতে হবে, প্লাস একটু অয়েল ব্রাশ করে নিতে হবে, ঠিক আছে? একটু তেল ব্রাশ করে নিতে হবে। তেল ব্রাশ করে তারপরে কুকিজগুলো একটু একটা থেকে একটা দূরত্ব রেখে আমরা এরকম গোল করে বসাই দিব। বসাই ঠিক কেকের প্রসেসে আমরা চুলার মধ্যে একটা স্ট্যান্ড দিব, ওইটাকে 10 মিনিট আগে প্রিহিট করব পাতিলটাকে। তারপর হচ্ছে সেই স্ট্যান্ডের উপর ট্রেটা বসাবো, যেটা ঢাকনা দিব, সেই ঢাকনাটাকে তোয়ালে দিয়ে মোড়ায়ে তারপর ঢাকনা দিব, ঠিক আছে? তাহলে আমার কি হবে, আর কোনো বাতাস বেরোবে না, স্টিমিংয়ের যে পানিটা পড়ে সেটা আর আমার কুকিজের মধ্যে বা কেকের মধ্যে পড়বে না। এটাই হচ্ছে মূল কারণ ঢাকনাটাকে তোয়ালে দিয়ে মোড়ানোর, ঠিক আছে? আচ্ছা আপু, চুলায় তাপটা সেম, কেক করবা যে টেম্পারেচারে ঠিক সেম টেম্পারেচারেই হচ্ছে আমরা কুকিজগুলি করব। এই যে কুকিজগুলো আমি রেখে দিলাম ফাইনাল, এই যে লুক কুকিজের, ঠিক আছে? দেখো আমার 1 কাপ ময়দায় কতগুলি কুকিজ হয়েছে, অনেকগুলো। আমি যদি গুনতে যাই তাহলে আমার অনেকগুলি হবে। এই দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24টা 24টা কুকিজ হয়েছে আমার মাত্র 1 কাপ ময়দা দিয়ে, ঠিক আছে? 1 কাপ ময়দা দিয়ে আমার 24টা কুকিজ হয়েছে। আচ্ছা এখন এই যে দেখো কেক, আমাদের এই যে কেক মোটামুটি পুরা ঠান্ডা হয় নাই, এখন পর্যন্ত একটুখানি গরম আছে, ঠিক আছে? এখনো এই যে দেখো, এই একটু আঙ্গুল দিয়ে চাপ দিলে দেখো ডেবে যায়, তার মানে একদম স্পঞ্জি কেক, এই যে, ঠিক আছে? এখন এটাকে স্লাইস করতে হয় কিভাবে, ওই টেকনিকটা আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি। আপু হুইপ ক্রিম ডিপে কেন থাকবে? আপু হুইপ ক্রিম হচ্ছে তুমি যখন স্টোর করবা, মুখটা খোলার আগে ডিপ ফ্রিজে থাকবে, ঠিক আছে? তুমি যখন বিট করবা কমপক্ষে মানে 2-3 ঘন্টা আগে ডিপ ফ্রিজ থেকে নামায়ে নর্মাল ফ্রিজে রেখে দিবা, ঠিক আছে? ডিপ ফ্রিজ থেকে নামায়ে নর্মাল ফ্রিজে রেখে দিবা। ক্রিমটাকে নর্মাল টেম্পারেচারে আনতে হবে, তারপর হচ্ছে তুমি বিট করবা। বরফ অবস্থায় কখনোই বিট করা যাবে না। আপু চুলায়ও 15 মিনিটের মতো লাগে, কুকিজটা চুলায়ও 15 মিনিটের মতো লাগে। কেকটা আর একটু সামনে আনবো আপু, পুরোটা তো ক্যামেরাতে দেখা যাচ্ছে, এই যে দেখো পুরোটা তো ক্যামেরাতে ফোকাস হচ্ছে, এখন দেখা যায়? এই কুকিজটা 1 সপ্তাহ থাকবে, কিচ্ছু হবে না। এই কুকিজটা তো ভাজার মতোই, আমরা তো তেলের উপর এটাকে ভেজে ফেলছি, ঠিক আছে? এটা 1 সপ্তাহের মতো থাকবে, কিচ্ছু হবে না।
না আপু, কুকিজটা আমি কেকের সঙ্গে ওভেনে বেক করে নিচ্ছি। সেম টেম্পারেচারে আমি জাস্ট 10 থেকে 12 মিনিট আমি বেক করে নিচ্ছি। আচ্ছা, এটাকে কাটার সিস্টেমটা দেখাই দিচ্ছি, ঠিক আছে? কেকটা কি দেখা যাচ্ছে না? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, এটাকে স্লাইস করার নিয়ম দেখো, এটাকে কিন্তু 3টা স্লাইসও করা যাবে। আমার এই কেকের যে হাইট আছে, হ্যাঁ, ওই হাইটে আমি কিন্তু 3টা স্লাইস করতে পারবো, ঠিক আছে? আমি জাস্ট করে তোমাদেরকে দেখাই দিচ্ছি যে আমাদের রেসিপিতে কেক কতটা হাইট আসে। ময়েস্ট কেক যদি করো সেক্ষেত্রে কেকের হাইট অনেক বেশি হবে। প্রথমে আমরা একটা ধার ছুরি নিব, ঠিক আছে? হ্যাঁ, প্রথমে আমরা একটা ধার ছুরি নিব। জাস্ট কলমের মতো আগে আমি একটা দাগ কেটে নিব, কলমের মতো। পুরাটাকে কলমের মতো একটা দাগ কেটে নিলাম, ঠিক আছে? এরপর হচ্ছে আমি ছুরিটাকে আস্তে আস্তে করে ভিতরে নিব। তোমার ছুরি খুব শার্প হইতে হবে, যদি ওরকম শার্প না হয় তাহলে তোমার কেক ভেঙে যাবে। কিন্তু একটা পার্ট কেটে ফেললাম, ঠিক আছে? এখন সেকেন্ড পার্টটাতেও সেম আমরা কলমের মতো আগে দাগ দিয়ে নিব। আচ্ছা, যারা আমার অনলাইন ক্লাস করতে চাও বা যারা অনলাইন ক্লাস নিয়ে কনফিউজড থাকো যে আপু অনলাইন ক্লাসটা কিভাবে হয় বা কীরকম সুবিধা পাওয়া যায়, আমার অনলাইন ক্লাস বলতে আমার ক্লাস এরকম, ঠিক আছে? ঠিক এরকম এক্সপ্লেইন করে অনেক সময় নিয়ে আমি আমার অনলাইন ক্লাসগুলি পরিচালনা করি। একদম A to Z ডিটেলস বলা হয়, ডিটেলস দেখানো হয়। আমার অনলাইন ক্লাস এটাই, ঠিক আছে? যারা অনলাইন ক্লাস করতে চাও একদম নিশ্চিন্তে ক্লাস করতে পারো। আর যারা সরাসরি ক্লাস করতে চাও, আমার সামনে 24-25 তারিখ আমার বেসিক বেকিং ক্লাস 1 আছে। যারা আপাতত কাজ শিখতে চাও, যে আমি আগে কাজ শিখবো তারপর হচ্ছে আমি বিজনেসে যাব, তাদের জন্য হচ্ছে এই 2 দিনের কোর্সটা, ঠিক আছে? 24 এবং 25 তারিখ সকাল 11টা থেকে 3টা পর্যন্ত প্রথম দিন, 24 তারিখ ওই দিন লাঞ্চ সহ থাকবে। আর সেকেন্ড ডেতে 10টা থেকে 1টার মধ্যে কাজ শেষ হয়ে যাবে, ঠিক আছে? আমার এবারের কোর্সগুলোতে বোনাস ক্লাস আছে পূজা উপলক্ষে। বোনাস ক্লাসটা হচ্ছে আমার বেসিক বেকিং 1 যে ক্লাসটা 24-25, এই ক্লাসের সঙ্গে তোমরা বোনাস হিসেবে পাবা সুগার প্রিন্ট ফিক্সিং অন কেক। এই ডেকোরেশনটা আমি ফ্রিতে শিখাবো। ছবি বসানো, যে কেকের উপর এডিবল প্রিন্টিং বসানো হয়, ছবি বসানো হয়, ঠিক আছে? এই জিনিসটা আমি তোমাদেরকে ফ্রিতে করাবো 24-25 তারিখের যে ক্লাস। ওই ক্লাসের বুকিং প্রায় শেষ হয়ে যাচ্ছে, আর হয়তোবা আমি 3টা সিট দিতে পারবো। আমার অলরেডি বুক, মানে ক্লাস আমার বুকড হয়ে গেছে প্রায়, আর 3টা সিট হয়তো দেওয়া যাবে। তখন আমি, যদি কেউ করতে চাও তাহলে আমাকে ইনবক্স করো, আমি সিস্টেম বলে দিব কিভাবে বুকিং করতে হয়, ঠিক আছে? আর 29-30 তারিখ হচ্ছে সেম কোর্সটাই, বেসিক বেকিং টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত। ওইটা হচ্ছে যারা বিজনেস করতে চাও, যারা কাজ শিখেই সাথে সাথে বিজনেসে চলে যেতে চাও, তাদের জন্য হচ্ছে ওই কোর্সটা। ওই কোর্সের মধ্যেও অ্যাডভান্স কিছু ডেকোরেশন আছে, যেই ডেকোরেশনগুলি খুব ইজি টেকনিকে আমি শিখাবো, খুব ইজি টেকনিকে। যাদের ফুল পাতা নিয়ে অনেক সমস্যা, বানাইতে পারো না, ফিনিশিং ভালো হয় না, তাদের জন্য হচ্ছে ওই কোর্সটা 29 এবং 30 তারিখ, ঠিক আছে? যারা করতে চাও আমাকে ইনবক্স করো, আমি ডিটেলস বলে দিব। ওই কোর্সটাতেও তোমাদের প্রথম দিন লাঞ্চ থাকবে, সেকেন্ড ডেতে হচ্ছে আমার ওই অ্যাডভান্স কোর্সের ভিতরেই আমি ফ্রি কোর্স, মানে ফ্রি ক্লাস হিসেবে এডিবল প্রিন্টিংটা দেখাই দিব। বোনাস ক্লাস থাকবে ওইটা, ঠিক আছে? ছবি, কেকের উপর যে ছবি বসাইতে হয় সেই ক্লাসটা আমি দেখাই দিব ফ্রিতে। ওইটা হচ্ছে ফ্রি, 2টা কোর্সের সঙ্গে ফ্রিতে থাকবে। এই মাসে আমার এই 2টা ক্লাসই আছে, এরপর ইনশাল্লাহ আবার নভেম্বরে হবে। আচ্ছা, এই যে কাটার পরে তুলে ফেললাম, ঠিক আছে? একদম সমান, একদম সমান করে, একদম গরম ভাবটা বের হয়ে যাবে। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, কতটা স্পঞ্জি কেক হয়েছে, ঠিক আছে? একদম সফট। সেকেন্ড পার্টটাও কেটে ফেললাম, ঠিক আছে? এই যে গরম ভাবটা বের করতে হবে, গরম, এখনো গরম। সেকেন্ড পার্টটাও বের করে ফেললাম।
আচ্ছা, এখন আমাদের এই যে সাইডে যা ক্রাম্পস যেগুলি পড়ছে এগুলি আমরা সব ক্লিন করে ফেলতে হবে, এগুলি থাকা যাবে না। আমার কেকটা গরম হওয়ার কারণে বোর্ডে ঢালার সঙ্গে সঙ্গে আটকে গেছে, ঠিক আছে? গরম ছিল বলে এটা বোর্ডের মধ্যে আটকে গেছে। কিন্তু তোমরা করবা কি, ফুল ঠান্ডা করে, কেকটাকে পুরো ঠান্ডা করে তারপর মোল্ড আউট করবা। ওই ক্ষেত্রে হবে কি, এদিকটাতে কিন্তু বোর্ডে এটা কেকটা আটকাবে না। তখন তোমরা এখানে একটু ক্রিম লাগাই নিবা, ওই বোর্ডটার মধ্যে একটু ক্রিম লাগায় তারপরে একটা স্লাইস কেক রেখে একটু চেপে দিবা, তাহলে তোমার কেকটা লক থাকবে। এরকম যখন হবে তখন পড়ে যাবে না, ঠিক আছে? যখন এরকম করবা তখন কিন্তু সে পড়ে যাবে না। আর না হয় তোমার কেকটা যদি ড্রাই হয়, যখন ঠান্ডা হবে সে কিন্তু ড্রাই হয়ে যায়, তখন তোমার ওই দিকটা কিন্তু বোর্ডের সঙ্গে আটকাবে না, তখন ওখানে তোমাদেরকে একটু ক্রিম লাগাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এই কেকের মধ্যে আমাদের একটা কেক সিরাপ যায়, কেকের মধ্যে আমাদের একটা কেক সিরাপ যাবে। কেকটার ময়েশ্চারটাকে ধরে রাখার জন্য একটা কেক সিরাপ দিতে হয়। ছবির কেকটা দেখাবেন? হ্যাঁ আপু, দেখাবো দেখাবো। এই পুরো বছরই থাকবে, নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পুরোটাতেই থাকবে। আলহামদুলিল্লাহ আপু। আপু কমেন্টের মধ্যে পেজ লিংকটা দেয়া আছে, আমার বোনের পেজ লিংকটা দেয়া আছে কমেন্টে, একটু কাইন্ডলি উপরের দিকে যাও, গেলে পেয়ে যাবা। হ্যাঁ, কানিজ হোম ফুড, মিরপুর 11 লেখা আছে, দেখো। আচ্ছা, আমাদের যে কেক সিরাপটা, হ্যাঁ, কেক সিরাপের যে রেসিপি, সেটা হচ্ছে আমি পানি যতটুকু নিব চিনির পরিমাণ ঠিক একই হবে, পানি এবং চিনি সমান হবে, অনুপাত সমান হবে, পানি এবং চিনির অনুপাত সমান হবে, ঠিক আছে? নর্মাল পানি, এটা একটু ঠান্ডা পানিটা, নর্মাল পানি নিব ইনশাল্লাহ। আপু আপু যারা ক্লাস করতে চাও আমাকে ইনবক্স করো, আমার আইডিতে বা আমার পেজে, যেখানেই করবা কোনো সমস্যা নেই, ইনবক্স করো, ওখানে আমি সিস্টেম বলে দিব। আচ্ছা, আমি জাস্ট পানি নিয়ে নিচ্ছি। আমি এখন এখানে আমার একটা কেক, তো আমি হাফ কাপ পানি নিচ্ছি, হাফ কাপ চিনি নিব, ঠিক আছে? সিরাপটা এমন হবে, খুব আঠালোও না আবার খুব পাতলাও না, খুব আঠালো হবে না খুব পাতলাও হবে না, মিষ্টির ঝোলের মতো একটু ঘনত্ব থাকবে, ঠিক আছে? মিষ্টির ঝোলের মতো ঘনত্ব থাকবে। আল্লাহর রহমতে যেই রেসিপি, যেই টেকনিকে কাজ দেখাইছি, যে কেউ তোমাদের যে কোনো কারোর কেক ইনশাল্লাহ এরকম হবে। জাস্ট আমার স্টেপগুলো ফলো করবা, আমি কোনটার পর কোনটা দিলাম, স্টেপগুলো ফলো করবা, স্টেজগুলো ফলো করবা, ঠিক আছে? কোন স্টেজে আসলে কি করতে হবে ওই জিনিসগুলো ফলো করতে হবে। আমি জাস্ট আমাদের বাসার যে রেগুলার চিনি, আস্ত চিনি, এটা কিন্তু আস্ত চিনি, হ্যাঁ, এটা গুঁড়া না, এটা আস্ত চিনি। হাফ কাপ পানি এবং হাফ কাপ চিনি দিয়ে নিলাম, ঠিক আছে? এখন এটাকে মিক্স করে নিব খুব ভালো করে। আপু আইডি নাম হচ্ছে মেহবুবা মাকসুদ স্মৃতি। এই বি গ্রুপে ই ফোরাম যেটা, ই ফোরাম যেটা, ওখানে আমার ক্লাসের পোস্ট আছে, হ্যাঁ, ওখানে পাবা মেহবুবা মাকসুদ স্মৃতি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত খুব ভালো করে মিক্স করে নিব। থ্যাংক ইউ আপু, ইভা, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, মিল্ক ইউজ করতে পারবা, কিন্তু সাধারণত আমরা কেকের মধ্যে মিল্ক দেই না, কেন জানো? কাঁচা দুধটা তুমি যখন দিবা, তোমার প্রত্যেকটা প্রোডাক্টের নলেজ থাকতে হবে, তুমি যখন কাঁচা দুধ ইউজ করবা সেই কেকটা কিন্তু তুমি 1 দিন বা 2 দিনের বেশি সেটাকে রাখতে পারবা না, প্রিজার্ভ করতে পারবা না।
ওই দুধের জন্য কি হবে জানো, ফাঙ্গাস চলে আসবে এবং একটা টক টক ভাব চলে আসবে একদিন পরেই। কেকের মধ্যে একদিন পরেই তোমার একটা টক ভাব চলে আসবে, একটা ফাঙ্গাস চলে আসবে। ঠিক আছে, এই জন্যই কিন্তু চিনি সিরাপটা ইউজ করা হয়। এই চিনি সিরাপ দিয়ে তুমি এই কেক 3 দিন রেখে দিতে পারবা ফ্রিজে, কিচ্ছু হবে না। একদম যেরকম প্রথম দিন যেরকম থাকবে, সে দ্বিতীয় দিন তৃতীয় দিনে আরও সফট হবে, আরও মজা হবে। চিনি এবং পানির অনুপাত সমান, 1/2 কাপ পানি 1/2 কাপ চিনি। আপু আমার লোকেশনটা হচ্ছে শাহসুজা মসজিদ, মোগলজুড়ি শাহসুজা মসজিদ পার হয়ে আরেকটু সামনে। এই যে হয়ে গেল। হ্যাঁ, আমি ক্রিমটা নিয়ে আসি বের করে, সিরাপটা রাখলাম এক পাশে, ক্রিমটা নিয়ে আসি। এই যে ক্রিমটা, হ্যাঁ ক্রিমটা তৈরি করছি, যে এই ক্রিমটা একটু দেখো এখন সেট হয়ে গেছে। হ্যাঁ, ফ্রিজে রাখার কারণে ক্রিমটা সুন্দর সেট হয়ে গেছে। আচ্ছা, আমরা যেহেতু একটু কালার করব, সামান্য একটু কালার করব, আমরা কালারগুলি আমি দেখাই দিচ্ছি। আমি হালকা একটু পিঙ্ক কালার করব কেকটা। হ্যাঁ, এখন পিঙ্ক কালার তো আর বাজারে মানে বারবার অনেকগুলি কালার তো কেনার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা রেডম্যানের স্ট্রবেরি রেড কালারটা বা চেরি রেড যেটা, এই কালারটাকেই আমরা 2-3টা শেডে আনতে পারি। যখন একটু পরিমাণ কম দিব তখন কালারটা কম হবে, যখন পরিমাণ একটু বেশি দিব কালারটা একটু বেশি হবে। তোমার কালার কম্বিনেশন ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যাবাউট ইয়োর কেক ডেকোরেশন। ঠিক আছে, খুবই 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 ইম্পর্টেন্ট কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন যদি ভালো না হয়, তোমার সারা দিনের এই যে পরিশ্রম সেটা মাটি হয়ে যাবে। তোমাকে অবশ্যই অবশ্যই কালার কম্বিনেশন জানতে হবে। তুমি কেকে কি ক্রিম ইউজ করতেছো সেটা যেমন ডিপেন্ড করে যে কত ভালো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতেছো, ঠিক সেম ডিপেন্ড করে তুমি কত ভালো ব্র্যান্ডের কালার ইউজ করতেছো। আমরা যে সাধারণত বেকারি কেকগুলি খাই, আমার যে ইন্টার্নশিপ, আমি জাস্ট তোমাদেরকে একটা ইনফরমেশান দিচ্ছি। আমার এই কালিনারি পড়াশোনার পরে আমার ইন্টার্নশিপ ছিল একটা কারখানাতে, কুমিল্লা একটা কারখানাতে। ঠিক আছে, সেই কারখানার কাণ্ড আমি দেখছি যে ওরা কি করে। ওখানে হচ্ছে তোমার যে কালার ইউজ করা হয় সেগুলি বেসিক্যালি সব কাপড়ের কালার, কাপড়ে আমরা যেসব কালার ইউজ করি ওই ধরনের পাউডার কালারগুলি ইউজ করে। ঠিক আছে, এখন ওইগুলি কিন্তু এডিবল কালার না, খুব কম দামি সস্তা কালার ইউজ করা হয়। কিন্তু আমরা কি করব, আমরা আমাদের কাস্টমারকে আমাদের বাচ্চা মনে করব, আমাদের ফ্যামিলি মেম্বার মনে করব। কাস্টমার সে আমার বাচ্চার মতো, তাকে আমাকে বাচ্চার মতো, তাকে আমি আমার বাচ্চাকে যে খাবারটা খাওয়াবো, কাস্টমারকে ঠিক সেরকম খাবার দিতে হবে, সেরকম কোয়ালিটি ফুড দিতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদেরকে ভালো ব্র্যান্ড ইউজ করতে হবে। কালার আমরা অবশ্যই রেডম্যান ইউজ করব। রেডম্যানের রেড কালারটা নিচ্ছি আমি, এটা থেকে একটুখানি দিলে আমার পিঙ্ক কালার হয়ে যাবে। ঠিক আছে, এগুলি সব আমার পেজে পেয়ে যাবা, সুনেহরাজ ক্রিয়েশনস আমার পেজ। ছোট মোলটা দেখুন পাশ থেকে। আমি একটুখানি কালার মিক্স করে নেই, একটা ছবি তুলবো। এখনই কুকিজ খাওয়া শুরু হয়ে গেছে। হ্যাঁ আপু, কাপড়ের পাউডার ইউজ করে, আরো কত কি ইউজ করে, ওগুলো যদি মানে জানতা, ওগুলো যদি বুঝতে পারতা, তাইলে আর বেকারির জিনিস কেউ আর খাবে না। আপু পাউডার দিয়ে হবে না। হ্যাঁ, পাউডার ক্রিম যেটা, ওইটা দিয়ে ক্রিম হয় না আসলে। পাউডার দিয়ে ক্রিম ভালো হবে না, তোমাকে হুইপ ক্রিম ইউজ করতে হবে। আপু পেজ লিংকটা আমি এখানে গ্রুপে দিয়ে দিব, ক্লাসের শেষে আমি এখানে দিয়ে দিব পেজ লিংকটা। আমি ক্রিম একটু আলাদা করে নিচ্ছি। হ্যাঁ, একটু কালার করবো তো এই জন্য ক্রিমটা আলাদা করে নিচ্ছি। না আপু, ক্রিমে কিচ্ছু ইউজ করতে হবে না, এগুলো সব কিছু মিক্স করা থাকে।
ঠিক আছে? এগুলা যে এখানের যে টেস্টটা ওইটা একদম পারফেক্ট টেস্ট, আর কিচ্ছু লাগবে না, কারণ তোমার সুগার সিরাপ যাচ্ছে, এরপর কিন্তু আর মিষ্টির প্রয়োজন হয় না। হ্যাঁ, এই জন্য ক্রিমে আর কোনো চিনি ইউজ করতে হবে না। আমি জাস্ট সামান্য একটু লাল রং আমি দিয়ে দিব। একটুখানি লাল রং দিয়ে দিলাম, রেডম্যান স্ট্রবেরি রেড অথবা চেরি রেড, ঠিক আছে? একদম একটা হাওয়াই মিঠাইয়ের মতো কালারটা আসবে। ঠিক আছে, একদম লাইট একটা পিঙ্ক কালার, খুব সুন্দর হাওয়াই মিঠাইয়ের মতো কালার। খুব বেশি গরম যখন থাকবে, আজকে তো একটু ঠান্ডা, বা এখন তো একটু ধরো ঠান্ডা চলে আসছে, অনেক বেশি গরম যখন থাকবে তখন কি করবা, যদি ক্রিম দিয়ে কাজ করতে সমস্যা হয়, একটা টেকনিক শিখাই দিচ্ছি, ওটা মাথায় রাখবা সবাই। সেটা হচ্ছে বাটির নিচে, এই বাটিটার নিচে একটা জালি দিবা। হ্যাঁ, জালি ঢাকনা বা একটা ঝুড়ি বসায় নিবা, ঠিক আছে, বাটির নিচে। এরপরে করবা কি, এই জালি সহ বা ঝুড়ি সহ এই বাটিটা আরেকটা এক্সট্রা বাটির মধ্যে কিছু আইস নিবা, বরফ নিবা, ঠিক আছে? ওই বরফের বাটির উপরে এই জালি দেওয়া ঢাকনা, এই বাটিটাকে এভাবে বসায় বসায় তারপর কাজ করবা। নিচ থেকে যে বরফের যে ঠান্ডাটা আসবে সেটার কারণে তোমার ক্রিমটা স্টিফ থাকবে, ঠিক আছে? বুঝাইতে পারছি? একটা বাটিতে বরফ নিবা, বরফ নিয়ে ওইটার উপরে একটা জালি রাখবা বা ঝুড়ি রাখবা, সেই ঝুড়ির মধ্যে এটা বসায় রাখবা, বাটিটা বসায় রাখবা, ডাইরেক্ট বরফের উপরে বসায়ও না, ঠিক আছে? তাহলে তোমার ক্রিম ঠান্ডা থাকবে। আচ্ছা, এখন হচ্ছে আমাদের ক্রিম লাগানোর জন্য এরকম একটা নাইফ লাগবে, এটাকে বাটার নাইফ বলে, ঠিক আছে? এটাকে বাটার নাইফ বলে। এটার একটা নির্দিষ্ট মাপ আছে। হ্যাঁ, এটার একটা নির্দিষ্ট মাপ আছে, এটা আমি এখন প্রকাশ করতে চাচ্ছি না, এটা একটু সিক্রেট রাখতেছি। যারা নিবা তারা আমাকে ইনবক্স করবা, আমি তোমাদেরকে মাপ বলে দিব। এটা আন্দাজি কেউ কিনবা না, এই বাটার নাইফটা আন্দাজি কেউ কিনবা না, ঠিক আছে? এটার একটা মাপ আছে, আমাদের হাতে কমফর্ট ফিল করার জন্য এটার একটা মাপ থাকে, ওই মাপ অনুযায়ী এটা কিনবা, এটা কেউ আন্দাজি কিনবা না। যারা কিনতে চাও তারা আমাকে ইনবক্স করবা, আমি সিস্টেম বলে দিব। এবার তুমি যেখান থেকেই কিনো আমি এটা মাপ বলে দিব, ঠিক আছে? আচ্ছা, এখন এই যে সিরাপ করলাম, এই সিরাপ দেওয়ার দেখো পরিমাণটা তোমাকে বুঝতে হবে। পরিমাণটা হচ্ছে আমি এমনভাবে দিব যেন আমার কেকটা সিরাপটাকে সোক করে নেয়, যেন শুষে নিতে পারে, কিন্তু আবার ওভারফ্লো যেন না হয়। এমন না যে আমি এমনভাবে দিব না যে নিচে দিয়ে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? এমনভাবে দিব না। এই অনির্বাণ ডাকতেছে, দেখো তোমার বাবা ডাকে। আচ্ছা, সিরাপটা এমনভাবে দিব যেন আমার কেকটা এটাকে শুষে নিতে পারে, ঠিক আছে? কিন্তু ওভারফ্লো যেন না হয়, এই জিনিসটা খেয়াল রাখবো, ওভারফ্লো যেন না হয়। মোটামুটি কেকটাকে ভিজাইতে হবে, যদি না ভিজাও তার ময়েশ্চারটা থাকবে না। ও আচ্ছা আপু, আমার এখানেও বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমি এই জন্য তাড়াতাড়ি করতেছি যেন ক্লাসটা আগে আগে শেষ করতে পারি। আচ্ছা, এখন দেখো
থিকনেসটা ডিপেন্ড করে তোমাদের উপর, ঠিক আছে? তোমরা কে কতটুকু মোটা দিতে চাও বা কে কতটুকু বেশি ক্রিম পছন্দ করো সেটার উপর ডিপেন্ড করে। খুব বেশি পাতলাও দেওয়া যাবে না, খুব বেশি মোটাও দেওয়া যাবে না। এমনিতেই আমাদের এই কেকটা অনেক উঁচু হয়, ময়েস্ট কেকগুলো সাধারণত অনেক উঁচু হয়। এবার হচ্ছে আমার সেকেন্ড পার্টটা, ঠিক আছে? সেকেন্ড পার্টটা এবার আমি বসাই দিচ্ছি এবং এমনভাবে বসাবো যেন একদম প্রত্যেকটা লেভেল চতুর্দিক থেকে সমান থাকে, চতুর্দিক থেকে যেন লেভেলটা সমান থাকে। না আপু, হুইপ ক্রিমে কোনো চিনি দেই নাই আপু, কিচ্ছু দেই নাই, ক্রিমে কোনো চিনি দেই নাই। যদি বাই চান্স ইলেকট্রিসিটি চলে যায় টেনশনের কিছু নাই, আমি যেখানে আছি ওইখানে স্টপ রাখবো, আবার শুরু করব পরে, ঠিক আছে? কেউ ভয় পাইও না, আমি কিছু শেষ করব না, থাকবে। আপু প্রথম থেকে দেখতে পারবা, তুমি আবার লাইভটা শুরু থেকে দেখো, তাইলেই হবে, ঠিক আছে? শুরু থেকে দেখো। এখন দেখো আমাদের সবচেয়ে উপরের যে পার্টটা ছিল, হ্যাঁ, সবচেয়ে উপরের যে পার্টটা ছিল এটার উল্টা পিঠটা হচ্ছে এটা, এটা ছিল উপরের দিকে, ঠিক আছে? কিন্তু আমরা যখন দিব তাকে আমাদের এইভাবে উল্টায় দিতে হবে। এটা উল্টায় দেওয়ার কারণ হচ্ছে আমার এই পাশে কিন্তু সিরাপটা দিলে সিরাপটা সহজে ঢুকবে না, কিন্তু আমি যখন এইভাবে দিব তখন কিন্তু সিরাপটা খুব দ্রুত ঢুকে যাবে। আচ্ছা ঠিক আছে কানিজাপু, আচ্ছা কানিজাপু আপনার ক্লাস কিন্তু গ্র্যান্টেড, হ্যাঁ, আপনার হচ্ছে আগামী পরশুদিন। এখন আপনি সারাদিনের মধ্যে যখন টাইম পাবেন ওই টাইমটা একটু জানাই দিয়েন কালকেই সবাইকে, ঠিক আছে? আপনি গ্রুপে একটু টাইমটা জানাই দিয়েন কখন আপনি লাইভে এসে ক্লাসটা নেবেন। আপনি ক্লাস আগামী পরশুদিন করাইতে পারবেন। কানিজ আপু অনেক সুন্দর দুইটা রেসিপি তোমাদেরকে শিখাবে আমার বোন। কালকে তো এক বোনের, এরপরের দিন আরেক বোনের, ঠিক আছে? মিস আমাকে ফোন করে জানাইছে, তিব্রানি ম্যাম ফোন করছে আমাকে, ফোন করে জানাইছে যে ওই তোমার বোন ক্লাসটা করতে পারবে পরশুদিন। আমি বলছি আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ মিস, তাইলে আমি বলবো ওদেরকে রেসিপিগুলি শেখানোর জন্য। তো তোমাদের কি শিখাবে? কানিজ আপু আগামী পরশুদিন নিবে। আপু সুগার সিরাপ দেওয়ার কারণ হচ্ছে তোমার কেকের যে ময়েশ্চার, তুমি যখন ফ্রিজে রাখবা কেকটা তখন কিন্তু কেকটা একটু ড্রাই হয়ে যায়, এটা একটা কারণ, হ্যাঁ, এই জন্য আমরা সুগার সিরাপটা ইউজ করি। আর সেকেন্ড কারণ হচ্ছে তোমার ক্রিমটা, তুমি যদি সুগার সিরাপ না দাও সেক্ষেত্রে তোমার কেকের ক্রাম চলে আসবে, তোমার বাটার নাইফের সঙ্গে কেকের ক্রামটা উঠে চলে আসবে, ঠিক আছে? তোমার ওই ক্রিমটা কিন্তু ভালো করে কেকের উপর বসবে না, কেকের সঙ্গে লাগবে না, সে উঠে উঠে চলে আসবে। এই এই দুইটা কারণ হচ্ছে সিরাপ দেয়া। আমাদের কেক কতটা উঁচু হয়েছে দেখছো? আমি ভালো দামে কেক সেল করব না, আমি তো বেশি দিচ্ছি, আমি তো কাস্টমারকে বেশি দিচ্ছি। আমি কি অন্যদের বা দোকানের মতো সেই কম পাতলা কেক দিতেছি? তাইলে না আমি দাম কম নিব? আমি কেন কম দাম নিব? হ্যাঁ, ওয়েটটা আমাদের সলিড কেকের ওয়েটই তো প্রায় 550 গ্রাম। আচ্ছা এখন দেখো আমার
উপরে মোটামুটি ক্রিম লাগানো শেষ, ঠিক আছে। আচ্ছা, আমাদের ক্রিম লাগানো, উপরে ক্রিম লাগানো শেষ, বাকি হচ্ছে আমি ফিনিশিং পরে দিব। এখন হচ্ছে আমার যে সাইডগুলিতে কিভাবে লাগাতে হবে দেখো। বাটার নাইফটা, এই যে ক্রিম নিলাম, এইভাবে ধরবো, এরকম করে ধরবো, ঠিক আছে। এইভাবে ধরে ধরে সাইডগুলিতে আমরা ক্রিমগুলি লাগাবো। আগে হচ্ছে দেখো, হালকা করে আমাদের যে ক্রিমগুলি বাড়তি আছে সেগুলিকে দিয়ে আমরা পয়েন্টগুলাকে, এই যে জয়েন্টগুলাকে আমরা লক করে দিব। বাড়তি যে ক্রিমগুলা, সেই ক্রিমগুলা দিয়ে আমরা জয়েন্টগুলাকে লক করে দিব। ঠিক আছে, বাড়তি যে ক্রিমগুলা ছিল এগুলা দিয়ে আমরা লক করে দিলাম। এখন হচ্ছে আমরা একটু ক্রিম নিব, আর বাকি হচ্ছে ফিনিশিং দিব। এটা একটু ধৈর্য নিয়ে করতে হবে। যাদের প্রথমবারে ক্রিম ঠিকমতো লাগবে না, ঠিক আছে, তারা প্রথমে এই যে আমি একটা পাতলা কোটিং দিলাম, এই কোটিংটা দিয়ে ফ্রিজে রেখে দিবা। পাতলা একটা কোটিং দিলাম, ওইটা দিয়ে ফ্রিজে রেখে দিবা। তারপর নামায়ে 10 মিনিট পরে নামায়ে আবার সেকেন্ড কোটিং দিবা, তাহলে ফিনিশিং হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ ফিনিশিং হয়ে যাবে। কেউ একবারে ফিনিশিং করতে যায়ও না, একবারে ফিনিশিং করতে গেলে তোমাদের হবে না। প্রথমে একটা ক্রাম কোটিং, আমি যে পাতলা করে জাস্ট ক্রিমটা লাগাইলাম, টান দিয়ে জয়েন্টগুলি লক করে দিলাম, দিয়ে এইভাবে ফ্রিজে রেখে দিবা। 10-15 মিনিট ফ্রিজে রেখে দিবা, তারপর নামায় এনে এরপর আবার ফাইনাল কোটিং দিবা। আপু হুইপ ক্রিম, বাটার ক্রিম না। কুমিল্লাতে আপু 250 টাকা পাউন্ডে কেক সেল হয়। 250 টাকা পাউন্ডে কেক সেল করে কি তুমি বাটার ক্রিম দিতে পারবা? ঠিক আছে, কিছু কিছু কাস্টমার, কিছু কিছু সেলার 250 টাকা পাউন্ডে কেক সেল করে। সেই 250 টাকা পাউন্ডের কেকে তুমি বাটার ক্রিম দিবা? যারা একবারে করতে পারবে না, একবারে তোমাদের হবে না, হ্যাঁ, তোমাদের সেকেন্ড টাইম কোট করতে হবে। প্রথমে একটা কোটিং দিয়ে ফ্রিজে রেখে দিবা, আমি বারবার কিন্তু বলতেছি। প্রথমবার ক্রাম কোটিং দিবা, এটাকে ক্রাম কোটিং বলে। ক্রাম কোটিং দিয়ে ফ্রিজে রেখে দিবা, তারপর হচ্ছে সেকেন্ড টাইম বের করে আবার আরেকটা কোট দিবা। আমার কেক যদি এরকম হাইট হয়, এরকম সুন্দর হয়, তাহলে আমার কেক কি 350-400 টাকা দিয়ে আমার কেক নিবে না? ভ্যানিলা কেক নিবে না? অবশ্যই নিবে। আমার কাস্টমার তো নেয়, ঠিক আছে, আমার কাস্টমার তো নেয়। আজকে আমি তোমাদের ক্লাসের জন্য আমার সব অর্ডার আমি ফেরত দিয়ে দিচ্ছি। যেখানে যেখানে একটু ক্রিম লাগানো প্রয়োজন মনে হবে সেখানে সেখানে একটু লাগাবো। এরপর এই যে এটা একদম ক্লিন করে নিতে হবে, ঠিক আছে, কোনো ক্রিম যেন লাগানো না থাকে, একদম ক্লিন করে নিব। হালকা হাতে, কোনো জোরে প্রেস করা যাবে না, জোরে প্রেস করলে তোমার ক্রিম উঠে চলে আসবে। একদম হালকা হাতে ক্রিম যা বাড়তি থাকবে এগুলি আমরা তুলে ফেলবো। খুব জোরে প্রেস করা যাবে না, খুব জোরে প্রেস করলে ক্রিম চলে আসবে। হালকা হাতে খুব যত্ন নিয়ে করতে হবে।
বারবার চামচটাকে আমরা ক্লিন করে নিব, দিয়ে তারপরে আমরা ফিনিশিং দিব আস্তে আস্তে করে হালকা হাতে। ঠিক আছে, এই যে দেখো একদম ক্লিন হয়ে গেছে। এখন দেখো উপরের সাইডটা, ঠিক আছে, উপরের সাইডটা কিভাবে করবো, এই যে একদম ক্লিন হয়ে গেছে। এখন উপরের সাইডটা যেখানে যেখানে একটু কম মনে হচ্ছে ক্রিম, একটু ক্রিম লাগাই নেই বাহির থেকে। হ্যাঁ, উপরের সাইডে যা বাড়তি আমরা বাহির থেকে ভিতরের দিকে নিয়ে আসব এইভাবে। ঠিক আছে, বাহির থেকে ভিতরের দিকে নিয়ে আসব। বাহির থেকে ভিতরের দিকে নিয়ে আসবো এইভাবে। আপু এই কেকটা কমপক্ষে আপু, যেহেতু ভ্যানিলা ময়েস্ট কেকের দাম একটু বেশি হয়। হ্যাঁ, 400 থেকে 420 টাকা, 400 থেকে 420, তাও ডিপেন্ড করবে তুমি কি ডিজাইন করতেছো, তুমি কি ডিজাইন করবা তার উপর ডিপেন্ড করবে। আমি যে ডিজাইনটা দেখাই দিব সেটা সবচেয়ে সহজ ডিজাইন, ওটা দিয়ে তোমরা যে কেউ খুব সহজে কেক কভার করে ফেলতে পারবা। আর যারা নতুন নতুন আরো অনেক ডিজাইন শিখতে চাও তারা ক্লাস করো, ক্লাসে ইনশাল্লাহ অনেক ডিজাইন পাবা, অনেক আনকমন ডিজাইন। আমি জাস্ট তোমাদেরকে একটা কেক, তোমার বার্থডে কেক যেন খুব সহজে করতে পারো সেই টেকনিকটা আমি দেখাই দিচ্ছি। ঠিক আছে, একদম হালকা হাতে, আমি কোনো প্রেস করতেছি না, কোনো প্রেস করা যাবে না। হ্যাঁ, জোরে যদি প্রেস করো সেক্ষেত্রে তোমার সমস্যা হবে, ক্রিম চলে আসবে উঠে উঠে। একদম হালকা হাতে করতে হবে। এবার হচ্ছে যা এই সাইড থেকে যা বাড়তি আসছে, ঠিক আছে, একদম নিচের দিকে নামাবো না, বাটার নাইফটা একদম নিচে নামাবো না, এটা আমরা একটু ক্লিন করে নিব ভালো করে, যেন কোনো ক্রিম লেগে না থাকে। হ্যাঁ, একদম ক্লিন করে নিব, নিয়ে জাস্ট অর্ধেক অর্ধেক থেকে, পুরাটাতে নামাবো না, জাস্ট অর্ধেক থেকে উপর সাইডটা হালকা হাতে, উপর সাইডটাকে আমরা ফিনিশিং দিয়ে দিব। ঠিক আছে, একদম উপর থেকে হালকা করে আমরা ফিনিশিং দিয়ে দিব। আচ্ছা, এরপর দেখো যদি এরপর বাড়তি মনে হয় যে আর একটু উঠে উঠে আসে, সেক্ষেত্রে কি সিস্টেম, সেম বাহির থেকে আমরা ভিতরের দিকে টানবো, বাহির থেকে ভিতরের দিকে টানবো অল্প অল্প, কারণ আমরা যখন আবার ডিজাইনটা দিব তখন কিন্তু এটা পুরো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তখন আর কিছুই দেখা যাবে না। এই ঠিক আছে, একদম ক্লিন করে হালকা হাতে নিয়ে আসবো ক্রিমগুলি, বাড়তি যা ক্রিম থাকবে সব আমরা হালকা হাতে নিয়ে আসবো। ঠিক আছে, এই হচ্ছে ফ্রস্টিং, এটাকে বলে কেক ফ্রস্টিং। এতক্ষণ যা করলাম সেটা হচ্ছে কেক ফ্রস্টিং প্লাস হচ্ছে স্মুদিং টেকনিক। এতক্ষণ যেটা করলাম সেটাকে বলে কেক ফ্রস্টিং অ্যান্ড স্মুদিং টেকনিক। এখন দেখো, এখন এই যে বাড়তি যা আছে নিচে ট্রের মধ্যে যা থাকবে ওগুলো আমাদেরকে ক্লিন করে নিয়ে আসতে হবে এভাবে আস্তে আস্তে করে। ঠিক আছে, এই নিচের দিকটা একদম ক্লিন করতে হবে। এই ঠিক আছে, এখন এটার জন্য কি করব, আমি যেহেতু পিঙ্ক কালার করছি হালকা, আমি আবার সেম এখানে পিঙ্ক কালারটাই একটু ডার্ক করে নিব। ঠিক আছে, 405 না আপু, 455 গ্রাম পর্যন্ত, 455 গ্রাম পর্যন্ত হচ্ছে 1 পাউন্ড। ঠিক আছে, 405 না, 455 গ্রাম পর্যন্ত 1 পাউন্ড।
তাইলে আমার এই কেকটা প্রায় 1.5 পাউন্ড হচ্ছে। আমার 1.5 পাউন্ড যদি হয়, আমার কাস্টমারকে এটা আমার 400 থেকে 450 টাকায় নিবে না? সে অবশ্যই নিবে। হ্যাঁ আপু, কালারটা আসলে অনেক সুন্দর, একদম একটা মানে ইয়ের মতো, হাওয়াই মিঠাই কালার, খুবই সুন্দর। আচ্ছা দেখো, এখন আমি আরেকটু ক্রিম নিলাম, এটার মধ্যে আমি কি করব, একটু ডিপ করব। হ্যাঁ, পিঙ্কটাই একটু ডিপ করব। সেক্ষেত্রে কি করব দেখো, লালটাই, এই যে স্ট্রবেরি রেডটা, রেডম্যানের, সেটাই আমি একটু পরিমাণ একটু বাড়াই দিব। অত কালার কেনার প্রয়োজন নাই, ঠিক আছে? বেসিক হচ্ছে কেকের বেসিক কালার হচ্ছে তোমার 4টা। এই 4টা কালার দিয়ে তুমি অনেক কালার ক্রিয়েট করতে পারবা, কিন্তু তোমাকে কালার নিয়ে খেলতে হবে, না খেললে হবে না, ঠিক আছে? আলহামদুলিল্লাহ 700 প্রায় 800 ভিউজ, খুব খুশি হইলাম দেখে, ঠিক আছে? কেকের বেসিক কালার হচ্ছে 4টা, লাল, নীল, হলুদ, সবুজ, এই 4টা কালার দিয়ে তোমরা 1000টা কালার বানাইতে পারবা। অত কালার কেনার কোনো প্রয়োজন নাই। কালার মিক্সিং দেখবা গুগলে অনেক পাবা, কোন কালার মিক্স করলে কোন কালার আসে। আর যারা ব্লক বাটিক ক্লাসটা করছো, ওই আপুর ব্লক বাটিক ক্লাসটা যারা করছো, আমার তো মনে হয় তারা কালার সম্পর্কে তাদের ভালো একটা ধারণা হয়ে গেছে, ঠিক আছে? যারা ব্লক বাটিকের কাজ করো তারা সুন্দর কম্বিনেশন করতে পারবা, খুবই সুন্দর কম্বিনেশন করতে পারবা। জি আপু, আরো সুন্দর হবে, আরো সুন্দর হবে। আমি কাস্টমারকে ভালো দিব, সে আমাকে অবশ্যই ভালো রিটার্ন দিবে, ঠিক আছে? ফাঁকিবাজি কাজ করব না, ফাঁকিবাজি কিছু দিব না, তাহলে সেও আমাকে আমার প্রাইস নিয়ে কোনো কথা বলবে না। আমি যে প্রাইস তাকে দিব সে ওই প্রাইসে কেক নিবে, ঠিক আছে? আর একটু ডার্ক করি, হ্যাঁ আর একটু ডার্ক করি, সামান্য একটু ডার্ক করে নিই। আমরা কিন্তু আমাদের ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। হ্যাঁ, তো তোমরা যারা প্রোডাক্ট খুঁজতেছো, প্রোডাক্ট যাদের ভালো, প্রোডাক্ট যারা নিতে চাও, যদি আমার কাছ থেকে নিতে চাও, আমি কোনো প্রেশার দিচ্ছি না বা জোর করতেছি না, যদি নিতে চাও তাহলে আমার পেজে একটু লাইক দিও, তাহলে সব আপডেটগুলি পাবা। প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস ওখানে আছে, যার যেটা লাগবে ইনবক্স করলে আমি সব কিছু বলে দিব, ঠিক আছে? যারা ক্লাস করতে চাও, ক্লাসের ডিটেলসও আমার পেজে আছে। ভিভো ক্রিম, আচ্ছা একটুখানি ডার্ক করে নিলাম, হ্যাঁ কালারটা, কিন্তু তোমার সিমিলার থাকতে হবে। হ্যাঁ, পিঙ্কের সঙ্গে তোমার সিমিলার থাকতে হবে। তুমি এখানে চাইলে হালকা পার্পেল কালার দিতে পারো, বা লেমন গ্রিন কালারটা, ফ্লাওয়ারগুলা লেমন গ্রিন কালার দিতে পারো, বা এই যে মিষ্টি পিঙ্কটা দিতে পারো, ঠিক আছে? লেমন গ্রিন কালার দেওয়া যাবে, বা হচ্ছে হালকা পার্পেল কালার দেওয়া যাবে, বা হচ্ছে এই পিঙ্ক কালারটা দেওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদেরকে এখন একটা নজেল চিনাই দিচ্ছি, যেটা দিয়ে খুব সহজে তোমরা একটা কেক কাভার করে ফেলতে পারবা। হ্যাঁ, আমি পুরো কেকটা কাভার করব না, আমি সিম্পল ডেকোরেশনে যাচ্ছি। পুরো কেকটা কাভার করলে আমার বাসায় খাওয়ার কেউ নাই, এত ক্রিম দিয়ে মানে কেকটা কেউ খাবে না, ঠিক আছে? এই জন্য কিন্তু আমি তোমাদেরকে টেকনিকটা বলে দিচ্ছি। আপু রিপ্লাই কোনটা বলবো আপু, কি জিজ্ঞেস করছো? আমি আসলে সবগুলো কমেন্টও দেখতে পারি না, সব তো উপরে যাচ্ছে, এই জন্য। আপু যদি কালার মিলা, আমি তো ইনস্ট্যান্ট করতেছি। হ্যাঁ, তোমরা করবা কি, কালারটা মিক্স করে 10 মিনিট ফ্রিজে রেখে নিবা, তাহলে কালারটা আরো সুন্দর আসে। আমি তো ইনস্ট্যান্ট করতেছি টাইমের জন্য, ঠিক আছে? আমি সাথে সাথে করে ফেলতেছি, কিন্তু তোমরা কালারটা মিক্স করার পরে 10 মিনিট ফ্রিজে রেখে নিবা, তাহলে রেজাল্টটা আরো অনেক ভালো আসে, অনেক সুন্দর কালার আসে। থ্যাংক ইউ টুম্পা। আমার টুম্পা আক্তার ইভা, আমার স্টুডেন্ট, সে আমার অনেকগুলি কাজ ইজি করে দিতেছে, অনেক ধন্যবাদ। এই যে দেখো, আচ্ছা ক্রিম ঢুকাবা, দেখো ক্রিম ঢুকানোর সিস্টেম, আগে তোমাদেরকে নজেল ঢুকানোর সিস্টেমটা বলে দেই।
এই নজেলটা, এটা খুবই উপকারী একটা নজেল। এই একটা নজেল দিয়ে তোমরা কেক সেল করতে পারবা, কেক সেলিং শুরু করতে পারবা। এটাকে রোসেট নজেল বলে, ক্লোজ স্টার বলে। এই যে দেখো ভিতরটা এরকম মোড়ানো, ক্লোজ এরকম, এটা কিন্তু খোলা না। খোলা নজেলটা আরেক রকম, ঠিক আছে? এটা হচ্ছে এরকম ক্লোজ, এটাকে ক্লোজ স্টার বলে, রোসেট নজেল বলে। এখন এই যে 2D 3D কী সব হাবি জাবি নজেলের নাম দেখো না, কোনো প্রয়োজন নাই। এটা অনেক সস্তা নজেল, এটা দিয়ে তোমার সেম কাজ হবে। অযথা 200-250 টাকা 300 টাকা দিয়ে কেউ কোনো নজেল কিনতে যাবা না, ঠিক আছে? আমাদের কাজ হবে কি, আমরা কম ইনভেস্টে ভালো রিটার্ন আশা করব। আমার যদি এটা দিয়ে কাজ হয়, আমি এটা দিয়ে কাজ করতেছি আজকে 5 বছর, আমার এটা দিয়ে যদি কাজ হয় তাহলে আমি কেন অযথা এত টাকা ইনভেস্ট করব? ঠিক আছে? কেউ কোনো রাশিয়ান নজেল কিনবা না, কেউ 2D 3D কী সব নজেল, ওগুলো আমি নামও জানি না, ওইসব কোনো নজেল কেউ কিনতে যাবা না, ঠিক আছে? অল্প অল্প দামে 1-2-3-4টা নজেল লাগে, আর বেশি নজেল লাগে না। একটা বিজনেস পরিচালনার জন্য তোমার 3-4টা নজেল লাগবে, এর থেকে বেশি নজেল তোমার প্রয়োজন নাই। নজেল সম্পর্কে ধারণা নিতে হলে বাকি সব হচ্ছে আমি আমার ক্লাসে বলবো, ঠিক আছে? এখন তোমাদের কাজের সুবিধার্থে আমি 2টা নজেল তোমাদেরকে চিনাই দিচ্ছি, যেন তোমরা কাজটা অ্যাটলিস্ট শুরু করতে পারো। আচ্ছা, এইটাতে এই ব্যাগটা কীরকম থাকে জানো? এই ব্যাগটা এই দিকটা বন্ধ থাকে, হ্যাঁ? পাইপিং ব্যাগটা আমি একটু দেখাই দিই তোমাদেরকে, এই দিকটাই বন্ধই থাকে। এই যে এরকম থাকবে, হ্যাঁ, এরকম থাকবে। এখন এটা কিভাবে ঢুকাবা? আমি সাপোজ ধরো এই নজেলটা ঢুকাবো, হ্যাঁ? এখন এটা আন্দাজি মাথাটা কাটা যাবে না, আগে হচ্ছে আমাকে নজেলটা এর ভিতরে দিতে হবে, এই নজেলটাকে এর ভিতরে আগে দিতে হবে। দেওয়ার পরে আমি দেখবো যে কোথায় এসে মাথাটা আটকে আছে, ঠিক এই মাথাটাকে একটু এরকম ধাক্কা দিয়ে পিছনে নিব, ঠিক ওই মাথাটায় কাটবো। তাহলে আমার এই মাথাটা ক্লিন হয়ে বেরোয় থাকবে। এই মাথার সঙ্গে ডিজাইনটার সঙ্গে যেন পলিথিনটা লেগে না থাকে, তাহলে তোমার ডিজাইন ভালো আসবে, ঠিক আছে? পলিথিনটা যেন লেগে না থাকে, এই জিনিসটা খেয়াল করবা। আচ্ছা, এখন দেখো ক্রিম কিভাবে ঢুকাবা। ক্রিম ঢুকানোর সহজ টেকনিক, এখানে গ্লাসটা কোথায়? আমরা একটা গ্লাস নিব এরকম, ঠিক আছে? এরকম একটা গ্লাস নিব, সেই গ্লাসের মধ্যে এই পাইপিং ব্যাগটাকে এইভাবে ঢুকাবো, ঢুকায়ে এরকম করে বসাবো, এই, ঠিক আছে? আমাদের নজেলটা ভিতরে এরকম করে বসাবো। আপু লাইভ সেভ থাকবে, দেখতে পারবা, কোনো সমস্যা নাই। যারা ক্লাস এই একটা নজেল দিয়ে রোসেট রোজ হবে, স্টার হবে, এবং সেই স্টারটা ছোট 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 করে স্টারটা দিয়ে তোমরা পুরো কেকটা এই যে কার্টুন ফেস ফিল আপ, ঠিক আছে? কার্টুন ফেসটা ফিল আপ করতে পারবা সেই একটা নজেল দিয়েই। কেকের যে বর্ডার হয় সেই বর্ডারটাও এটা দিয়েই হবে। যে কোনো ডিজাইনের জন্য তোমার পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমের পরিমাণ ভালো থাকতে হবে, ঠিক আছে? ক্রিমের যেন ভালো থাকে, তাহলে তোমার ডিজাইন সুন্দর আসবে, না হয় কিন্তু তোমার ডিজাইন সুন্দর আসবে না। যে কোনো ডিজাইনের জন্য তোমার ক্রিমের প্রেশার ভালো থাকতে হবে, হ্যাঁ? ক্রিমের প্রেশারটা ভালো থাকতে হবে। যদি প্রেশার ভালো না হয় তোমার ডিজাইন কিন্তু ভালো আসবে না, ঠিক আছে? অল্প ক্রিম হলে বাতাস থাকবে, বাতাসের জন্য তোমার ডিজাইনটা ভালো আসবে না। না আপু, আমি এসির নিচে কাজ করতেছি না আপু, আমার নর্মাল এই যে উপরে ফ্যান আর আমার পিছনে একটা স্ট্যান্ড ফ্যান আছে, আমি কোনো এসির নিচে কাজ করতেছি না আপু। আমার বাসায় যারা ক্লাস করে তারা জানে, যারা ক্লাস করে গেছে তারা জানে আমার ক্লাসরুমে কোনো এসি নাই, আমি এসি ছাড়াই কাজ করি আপু।
আচ্ছা এই যে দেখো, আমি একটু দূর থেকে দেখাচ্ছি। আমি জাস্ট এটা প্রেস করব। এখন আগে বর্ডারটা দিচ্ছি, হ্যাঁ বর্ডারটা দিচ্ছি এই যে ক্লোজ স্টার নজেলটা দিয়ে। আমি খালি প্রেস করব, ছেড়ে দিব, প্রেস করব, ছেড়ে দিব। দেখা যাচ্ছে? শুধু প্রেস করতেছি, ছেড়ে দিতেছি, ঠিক আছে? যারা আপু নজেলের নাম যাদের মনে থাকবে না তারা আমাকে ইনবক্স করো এই ছবিটা দিয়ে, যে আপু এই ডিজাইনটা কোন নজেলটা দিয়ে করছিলেন, তাহলে আমি দিব নজেলের নামও বলে দিব, ঠিক আছে? এই একদম দেখো বর্ডার করে ফেললাম। আমি কাছ থেকে দেখাবো, এখন তুলতেছি না, আমি কাছ থেকেই দেখাই দিব, ঠিক আছে? এবার দেখো উপরের যে ডিজাইনটা সেটাকে বলে, আমি একটা বোর্ডের মধ্যে আমি করে দেখাই তোমাদেরকে। আগে একটা বোর্ডের মধ্যে করে দেখাই। আমরা একদম খুব সহজ টেকনিক, ঠিক আছে? একদম খুব সহজ টেকনিক। আমরা বাংলায় ত লিখি না, বাংলা ত সরেয়র জন্য যে তটা লিখি না বাংলা, ঠিক সেম আমরা বাংলাতে ত লিখবো, কিন্তু ত এর মাথাটা তো এরকম করে ঘুরে এখানে চলে আসে দূরে। আমরা ওইটা দূরে নিব না, আমরা ওইটাকে এরকম করে ঘুরায় লাগাই দিব একটার সঙ্গে একটা, ঠিক আছে? ঘুরায় একটার সঙ্গে একটা এনে লাগাই দিব। ওইটাকেই বলে রোসেট রোজ বা ফাঁকিবাজি গোলাপ। আমরা যে গোলাপ দেখি না, বিশেষ করে এই কেকটা তোমার ভ্যালেন্টাইন্স ডে বা হলুদের থিমের জন্য কেকটা করা হয়। একদম পুরাটা রোজ দিয়ে কাভার করা থাকে। আমি এখন পুরাটা যদি সময় পাই করলাম, না হয় আগে উপরটা ক্লোজ করতেছি, ঠিক আছে? যদি সময় পাই তাহলে সাইডটাও আমি ক্লোজ করে দিব। আচ্ছা আমি দেখাচ্ছি, দেখো আপু বাকি নজেলগুলো আমি এখন নামটা বলতে পারছি না, হ্যাঁ আমি জাস্ট এখন দুইটা নজেল তোমাদেরকে কাজ দেখাবো, এই দুইটা নজেলের নামই আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এই যে দেখো আমি দেখাচ্ছি। প্রথমে একদম বাংলা আমরা যে ত লিখি সেম, এই দেখা যায়? খালি সরেয়র মতো করে গোল করে এইভাবে ঘুরাই এনে এই মাথাটা এটার সঙ্গে লাগাই দিব, ঠিক আছে? আবার দেখো ঠিক আমরা বাংলাতে ত লিখি যে পেন্সিল দিয়ে বা কলম দিয়ে সেম করে এইভাবে ঘুরায় লাগাই দিব। বুঝাইতে পারছি সবাইকে? আপু 6 ইঞ্চি মোল্ডে কতটুকু হুইপ ক্রিম লাগবে এটা ফ্যাক্ট না, তোমার কয় পাউন্ড কেকে কতটুকু হুইপ ক্রিম লাগবে সেটা হচ্ছে ফ্যাক্ট, ঠিক আছে? 1 পাউন্ডের কেক যদি করতে চাও সেক্ষেত্রে তোমার মিনিমাম 1 কাপ লিকুইড হুইপ ক্রিম নিতে হবে, হ্যাঁ 1 কাপ লিকুইড হুইপ ক্রিম নিতে হবে। আপু বাটার ক্রিম দিলে এই কেকের দাম হয়ে যাবে কমপক্ষে 700 থেকে 800 টাকা, 7 থেকে 800 টাকা, ঠিক আছে? যদি বাটার ক্রিম দাও সেক্ষেত্রে এই কেকের দাম হবে 7 থেকে 800 টাকা। আচ্ছা আমি এটা উপরটা কভার করতেছি। প্রত্যেকটা ফুলের গ্যাপগুলি বুঝতে হবে, হ্যাঁ আইডিয়া করে প্রত্যেকটা ফুলের গ্যাপ বুঝতে হবে। দেখতে পাচ্ছ সবাই? এবং এটা ঘুরাইতে হবে এমন ভাবে যেন ফুলের পাপড়ি এই পাশে চলে না আসে, সাইডে যেন বেড়ে না যায়, ঠিক আছে? সাইডে বাড়তে পারবে না।
ক্লাসে আসলো না, তুমি তো দেখলামই না ক্লাসে, বললে না কালকে করতে। এইটি আমারটা দেখুন আজকে। আচ্ছা, এই যে লাস্ট মাথাটা একটু বাকি আছে, একটুখানি দিলাম। এই যে দেখো পুরা কি সুন্দর, আমি কাছ থেকে দেখাই তোমাদেরকে। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে দেখো, এই কোনো সাইড থেকে ফুলটা বের হইতে পারবে না। হ্যাঁ, একদম সাইড থেকে বাড়তে পারবে না। এই এখন এই ডিজাইনটা দিয়ে সেম পুরো ভিতরটা ইচ্ছা করলে পুরো কভার করে দিতে পারো, সাইডগুলি কভার করে দিতে পারো। ঠিক আছে, একদম সাইডের সব কিছু কভার করা যাবে এই ডিজাইনটা দিয়েই। বা হচ্ছে তোমার এই যে স্টারটা, এই যে এটা করলাম ছোট ছোট স্টার, এটা দিয়ে হচ্ছে তুমি উপরে একটা কার্টুন ফেস আঁকো, জাস্ট চোখটা মুখটা অন্য একটা কালারের ক্রিম দিয়ে এঁকে নিবা, আর বাকি পুরো ফেসটাকে তুমি ছোট ছোট স্টারটা দিয়ে ভরাট করে দিবা, তোমার কার্টুন ফেস হয়ে যাবে। ঠিক আছে, বুঝাইতে পারছি? যে কোনো ফেস যদি করতে চাও সেক্ষেত্রে চোখ মুখগুলি অন্য কালার দিয়ে এঁকে নিবা, বাকি ডিজাইনটা পুরাটা এই স্টারটা দিয়ে ছোট 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 স্টার করে ফিল আপ করে দিবা। আচ্ছা, আমি আর মাঝখানে আচ্ছা আরেকটা ইয়ে দিয়ে দিই, বাউন্ডারি দিয়ে দিই, বেশি দিতে চাচ্ছি না। যদি কেউ ফিল আপ করতে চাও, হ্যাঁ, যেটা একদম ফ্লাওয়ারি কেক হয় সেটা যদি কেউ করতে চাও, এটা হচ্ছে এই সিস্টেম, একটা বর্ডারের পর সেম লাগায় লাগায় আরেকটা বর্ডার করে দিবা। দেখো ওই যে, ঠিক আছে, দুইটা বর্ডার দিলাম, আর বেশি কিছু দিলাম না। হ্যাঁ হ্যাঁ আপু, লাইট সেভ থাকবে, আপু লাইট সেভ থাকবে, লাইট সেভ থাকবে, টেনশনের কিছু নাই। মিস বলছেন, আমি বলছি, লাইট সেভ থাকবে, দেখতে পারবা আপু। আচ্ছা, এরপরে দেখো কি ভায়োলেট গ্রিন কালারটা কি আছে। আচ্ছা, এরপর দেখো আমি এখন পাতা করব। হ্যাঁ, আমি তো ফুল করলাম, এখন হচ্ছে আমি পাতা করব। পাতার জন্য যে নজেলটা, সেই নজেলটা আমি দেখাই দিচ্ছি তোমাদেরকে। পাতার নজেলটা দুই রকমের হয়। হ্যাঁ, পাতার নজেলটা দুই রকমের, আমি তোমাদেরকে সহজটা দেখাই দিচ্ছি। এটা এই যে এরকম সামনের দিকটা এরকম মাছের মুখের মতো, মাছের মুখের মতো থাকবে। এটাকে ধরার নিয়ম হচ্ছে ঠিক মাছের মুখটা যেভাবে থাকে আমাকে এইভাবে ধরতে হবে, এইভাবে শোয়ায়ে ধরা যাবে না, এটাকে এইভাবে ধরতে হবে। ঠিক আছে, আমার ক্লাসে হচ্ছে আমি গোলাপ এবং পাতা বিভিন্ন যে ফুলগুলো, প্রত্যেকটা ফুল আমি হ্যান্ড প্র্যাকটিস করাই। আমার ক্লাসে ওই সুযোগ থাকে, সবাই আলাদা আলাদা ম্যাটেরিয়ালস পায়, ওই ম্যাটেরিয়ালস দিয়ে সবাই হ্যান্ড প্র্যাকটিস করতে পারে। ফুলটা অ্যাটলিস্ট আমি গোলাপটা ধরাই দিই। ঠিক আছে, আমার ক্লাস থেকে গোলাপটা বানাই শিখে যায়, বাকি ফুলগুলোও ওরা সবাই প্র্যাকটিস করতে পারে। এটাকে আমরা এভাবে ধরবো, এভাবে না, শোয়ায়ে ধরা যাবে না, মাছের মুখটা যেভাবে থাকে এইভাবে ধরতে হবে। ঠিক আছে, সেম প্রসেসে আমরা ক্রিম ঢুকাবো। আমরা একটু ক্রিম, সবুজ ক্রিমটা বোধহয় আমার বানানো আছে, আমি একটু দেখে নিই, চেক করে নিই, না থাকলে আমি একটু কালার মিক্স করে নিই। আচ্ছা, আমার একটুখানি সবুজ ক্রিম করা আছে। হ্যাঁ, সবুজ কালারটাও সেম রেডম্যানের সবুজ, গ্রিন কালারটা রেডম্যান গ্রিন, এই গ্রিন কালারটাই আমি ইউজ করে নিছি। ঠিক আছে, এই কালারগুলো খুবই সুন্দর কালার আসে, অন্য কোনো কম দামি কালার কেউ ইউজ করবে না, রিকোয়েস্ট থাকবে, তাহলে তোমার কেকের ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যাবে, ক্রিমের টেস্ট একদম নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এই যে গ্রিন কালারটা আমার একটু করা ছিল, এই জন্য আমি আর করলাম না। এখন এইটা আমি, আমার তো আলাদা ব্যাগের মধ্যে, ঠিক আছে, আমি এখন এইটা এটার মধ্যে দিয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে লেখাটা দেখাই দিব অন্য জায়গায় কিভাবে লিখতে হবে, যদি হ্যাপি বার্থডে লিখতে হয়, হ্যাপি বার্থডে লিখার যে সিস্টেম ওটা আমি দেখাই দিব। হ্যাঁ, বোর্ডের উপরে দেখাই দিব, আমি কেকের উপরে লিখবো না, আমি কেকের উপরে লিখাটা আমার পছন্দ না।
এই যে আমি আগে একটু বোর্ডে তোমাদেরকে দেখাই দিই কিভাবে করবা। এই যে দেখো মাছের মুখের মতো একটা ফুল করে নেই, তাইলে পাতাটা বুঝতে সুবিধা হবে। একটা ফুল করে নেই, এই যে দেখো ঠিক আছে। আপু ক্রিমটা কিভাবে বানাইছি এটা লাইভের মধ্যে আছে, হ্যাঁ তুমি একটু সময় করে একটু একদম প্রথম থেকে দেখে নিও। আপু ক্রিমগুলো 2 দিনের বেশি রাখা যাবে না, বানানো ক্রিমটা 2 দিনের বেশি রাখা যায় না, ঠিক আছে। ক্রিমটা বানানো যেটা, এই ক্রিমটা 2 দিনের বেশি রাখা যাবে না, সেটা সাদা হোক আর কালারফুল হোক, সেটা 2 দিনের বেশি রাখা যাবে না। আচ্ছা দেখো এই যে মাছের মুখের মতো ধরলাম, এইভাবে জাস্ট আমি প্রেস করব, প্রেস করলাম, খুব জোরে প্রেস করবো, হাতটা একটু কাঁপাবো, টান দিব, দেখো আবার দেখো, জাস্ট আমি যে প্রেস করলাম জোরে, হাতটা কাঁপায়ে টান দিলাম, এই যে পাতা, বুঝাইতে পারছি? জাস্ট জোরে প্রেস করব, হাতটা কাঁপায়ে টান দিব, এই উপর করতেছি, আমি কেকের উপর করতেছি, দেখো জাস্ট আমি হালকা কিছু পাতা দিব, খুব বেশি পাতা দিব না, হ্যাঁ ছোট ছোট করে। এই যে মাছের মুখের মতো ধরলাম, খুব জোরে প্রেস করব, হালকা দিব, টান দিব, অল্প কিছু পাতা দিব, যেই গ্যাপগুলো দেখা যাচ্ছে কেকের, ওই গ্যাপগুলোতে হালকা ছোট ছোট করে পাতা দিব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ আপু। আচ্ছা এখন মাঝখানে এই দিকটাতেও ছোট ছোট করে একটুখানি পাতা দিয়ে দিই, আবার একটু পার্লগুলা দিও তো, একটা যে কোনো একটা বক্স, আমি কয়েকটা ইউজ করি, হ্যাঁ মিক্সগুলো। হালকা সিম্পল কিছু পাতা দিলাম, হ্যাঁ এই যে ফাঁকে ফাঁকে, আর খুব বেশি দিলে আবার চোখে লাগবে, সিম্পল কিছু পাতা দিলাম, ঠিক আছে। সিলভারগুলো নিব, শুধু সিলভারগুলো। আপু রেনার্সেরও আমি ইউজ করি না আসলে আপু, আমি সব রেডমেনের গুলি ইউজ করি, আমি কাচের বোতলের ছোট কোনোটাই আমি ইউজ করি না আসলে। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই দিচ্ছি, এডিবল পার্ল, হ্যাঁ এটাকে এডিবল পার্ল বলে, এগুলি খাওয়া যায়, ঠিক আছে। এডিবল পার্ল মিক্স, একদম মিক্স করা আছে কালার অনেকগুলি, এটা আমার পেজে পেয়ে যাবা, হ্যাঁ এডিবল পার্ল। এই পার্ল কি কয়েকটা আমি যদি ফুলের মাঝখানে বসাই দিই, এটার গেট আপটা চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা ক্লাসি একটা লুক চলে আসে। এডিবল পার্ল কয়েকটা আমি বসাই দিচ্ছি, পাঠিয়ে দিই, মিসের অ্যাড্রেস দিতে হবে, মানে এটা আর কে খাবে বাসায়, যে আরেকটা আছে ওয়েস্টে আপন মিসে, ও জাত প্রোগ্রাম আর কি আমার, ঠিক আছে দেখা যাচ্ছে, দাঁড়াও আমি দেখাচ্ছি। মাঝখানে জাস্ট আমি 2-3টা পার্ল আমি ফেলে দিলাম, ঠিক আছে, এটার জন্য লুকটা অন্যরকম হয়ে যাবে। এই কাছ থেকে, হ্যাঁ প্রাঙ্গনের একটু আছে ওই যে ভাত আর তরকারি যেটা একসাথে মিলায় ভাইজা দিয়ে দাও। এই যে দেখো মাঝখানে পার্লগুলি দেখা যায় কি সুন্দর, দেখো ঠিক আছে। তারপরে আমি এটার ফাইনাল লুক ছবি সুন্দর করে ছবি আমি এটা ছবি দিয়ে দিব সুন্দর করে, ঠিক আছে, এটা সুন্দর করে আমি পেজে সুন্দর একটা ছবি দিয়ে দিব। যারা কুকিজটা দেখো নাই তাদেরকে কুকিজটা দেখাচ্ছি, এই যে কুকিজটা
আমার এখানে জাস্ট 1 কাপ, তাও আমার ছেলে খেয়ে ফেলছে কয়েকটা। একটু আগে আমার ছেলে এসে ছো মারছে কয়েকটাকে। ঠিক আছে, এই কুকিজ এখানে দেখো আমার 1 কাপ ময়দার কুকিজ এখানে কতগুলি হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কেকের কাজ। আমাদের কেক কমপ্লিট। তাহলে আমরা এখন এটা ফ্রিজে রেখে দিব। আমি এটা সুন্দর ছবি তুলে আমাদের গ্রুপে দিয়ে দিব, ক্লাসের গ্রুপে দিয়ে দিব। ঠিক আছে, দেখা যাচ্ছে? এই যে দেখো, কাছ থেকে দেখো, এই যে এই যে, ঠিক আছে। এই ফুলটা দিয়ে পুরো কেকটাকে কভার করা যাবে, পুরো কেকটাকে। কিভাবে কভার করবা বলি, প্রথমে ডিপ কালার, তারপরে লাইট, তারপরে আরো লাইট। ঠিক আছে, এই কেকটা করার নিয়ম আছে। হয় একটা কালার দিয়ে পুরোটা কভার করবা, না হয় 2-3টা কালার। প্রথমে ডিপ, তারপর লাইট, তারপর লাইট, এইভাবে করে পুরো কেকটা কভার হবে। ঠিক আছে, ওইটা অনেক সুন্দর হয়। এই কেকটা তুমি যখন হার্ট শেপ করবা দারুণ সুন্দর হয়। ভ্যালেন্টাইন্স ডের জন্য বা হলুদ থিমের জন্য যদি করো, মেহেদি থিমের জন্য যদি করো, অনায়াসে এই কেকটা যে কেউ তোমার 500-550 টাকা দিয়ে নিয়ে যাবে এই কেকটা। ঠিক আছে, আচ্ছা তাহলে কেকটা আমি ফ্রিজে রেখে আসি। হ্যাঁ, না হয় একটু গরম, তো এখন একটু গরম, কাজ করে ফেলছি, হয়তো একটুখানি নরম হয়ে যাবে। আমি এখন এটা ফ্রিজে রেখে আসি। রেখে এসে তোমাদেরকে পাইপিং ব্যাগ দিয়ে কিভাবে নাম লিখতে হয় সেটা আমি দেখাই দিচ্ছি। দেখি, চলো। আফসোস লাগতেছে যে তোমাদেরকে খাওয়াইতে, টেস্ট করাইতে পারবো না। আমি আমার ক্লাসের কেকগুলো অবশ্য আমার স্টুডেন্ট হয়ে যারা আসে তারা আসলে মানে খুব মজা পায়। তাদেরকে আমি কেকগুলো কেটে আমি তাদেরকে দিয়ে দিই ক্লাসে। ঠিক আছে, অনেকে আল্লাহ। আপু ফিনিশিং হবে, হবে আপু, সবারই হবে। ঠিক আছে আপু, কুকিজের ক্লাস না পাইলে টেনশনের কিছু নাই, লাইভটা সেভ আছে, দেখে নিও। প্রত্যেকটা স্টেপ লেখা আছে, সরি বলা আছে, ওগুলি তোমরা নোট করে নিও, খাতায় নোট করে নিও। ঠিক আছে, আচ্ছা। ও আপু, বিস্কিটগুলো যে হয়ে গেছে, এটা তো হবে 100%। এটা তোমার 10 মিনিট, এটা এনাফ টাইম। এটা আমাদের এক্সপেরিমেন্ট করা। ঠিক আছে, 10 থেকে 12 মিনিট এটা এনাফ টাইম, এটা হয়ে যায়। আমাদের তো এটা এক্সপেরিমেন্ট করা। এই যে বিস্কিট হয়ে গেছে, এগুলো তো আমরা জানি। ঠিক আছে, 10 থেকে 12 মিনিট এনাফ টাইম, এটা হয়ে যায়। আচ্ছা দেখো, আমি দেখাই একটা বোর্ডের উপরে নাম লিখতে হয় কিভাবে। আমার বোর্ডটা কই? আমার সকাল থেকে আমি যেদিন আমার অনলাইন ক্লাস থাকে, আমি ক্লাস শেষ করতে করতে এরপর আমার গলার সাউন্ড অফ হয়ে যায়। আমার আর গলা থেকে আর সাউন্ডই বের হয় না, আমি কথা বলতে পারি না। এরপর আমার আম্মা এসে এখন চা বানিয়ে দিল। কুকিজটা আমি ছবি তোলার জন্য রেখে দিছি, তো এই জন্য এখনো খাচ্ছি না, শুধু আমার ছেলে খেয়ে ফেলছে দুটো। আপু তেলে ভাজতে হবে কেন? কুকিজ কোনো তেলে ভাজাভাজি নাই, শুধু চুলায় বসাবা, চুলায় বেক করবা। এটা তো ভাজাভাজির কিছু নাই। আমারও আসলে ক্লাসটা এত ভালো লাগছে, এত ভিউজ ছিল আমার, মানে নিজেরই এখন ক্লাসটা শেষ করতে ইচ্ছা করতেছে না। আমার খুব ভালো লাগছে ক্লাস করে। কারণ সাধারণত হয় কি, মানে অনলাইন ক্লাসগুলোতে তো ধরো বেসিক্যালি 10-12 জন 15 জন স্টুডেন্ট থাকে, কিন্তু এতজন ভিউজ দেখলে বা এতজন স্টুডেন্ট দেখলে কিন্তু অনেক প্রাউড ফিল হয়, অনেক ভালো লাগে আসলে। আমি এই জন্য খুবই খুশি। ইনশাল্লাহ আমি সামনে আবার আমার যেটা অ্যাডভান্স আমার যে লেভেলটা, ওই লেভেলটা আমি শেষ করে আসি ইনশাল্লাহ, আরও নতুন অনেক কিছু নিয়ে আরেকটা ক্লাস করব, আরেকটা ক্লাস আমি অ্যারেঞ্জ করবো মিসকে বলে। চায়ের কালারটা, জি আপু, না আপু কুকিং, চায়ের কালার আমার আম্মা বানাইছে। আমাদের এই আমাদের রান্না বান্না সব কিছু আসলে বেসিক্যালি আমার আম্মা খুব ভালো রান্না জানে। আমার শাশুড়ি অনেক মজার রান্না করতো, যার জন্য আমরা সবাই একটু রান্নাতে একটু পারদর্শী, এই আর কি। অনেক ধন্যবাদ আপু। আপু কুকিজে কোনো বেকিং পাউডার নাই, হ্যাঁ তোমরা একটু দেখে নিও লাইভটা। আচ্ছা দেখো, যে নাম লিখবা, আমি কি করছি দেখো, পাইপিং ব্যাগটাকে জাস্ট চিকন করে মাথাটা কেটে নিছি, একদম চিকন করে মাথাটা কেটে নিছি।
আছে? এটা দিয়েই জাস্ট আমি যাদের হ্যান্ডরাইটিং ভালো, যাদের হ্যান্ডরাইটিং ভালো তাদের লেখা খুবই সুন্দর হবে। যাদের ভালো না তারা প্লেইন অক্ষর লিখবা, একটা একটা করে ভেঙে ভেঙে লিখবা, ঠিক আছে? যাদের হ্যান্ডরাইটিং ভালো তারা ওইভাবে, ওইটাকে কি স্টাইল বলে আমি তো ভুলেও গেলাম, যেটা পেঁচানো ইংলিশ স্টাইল যেটা, হ্যাঁ ওই স্টাইলে লিখতে পারবা। আর যাদের লেখা অতটা ভালো না, ব্যালেন্স করতে পারো না, তারা একটা একটা করে লিখবা। আমি পেঁচাই লিখতেছি, ঠিক আছে? এই যে দেখো, হ্যাঁ চা খাইতেছি। আমি পেঁচাই লিখতেছি, এটা হচ্ছে ইংলিশটা যেভাবে লিখে, হ্যাঁ এটা তোমাদেরও ব্যালেন্স হয়ে যাবে, তোমরা যখন করবা তখন তোমাদেরও ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে? এই এভাবে খুব সহজেই লিখতে পারবা। জাস্ট মাথাটা চিকন করে কেটে নিবা, ওটা যে কোনো ডিজাইনের উপর এভাবে লিখতে পারবা। এখন যদি কার্টুন ফেস করতে হয় সেক্ষেত্রে এই চিকন পাইপিং করে নিবা, চোখ এঁকে নিবা, যা যা আঁকতে হয়, ঠিক আছে? চোখ এঁকে নিবা, জাস্ট এই যে দেখো ইমোজি, ইমোজি করে ফেলতে পারবা, ইমোজি কেক করে ফেলতে পারবা, ডিজাইন করে ফেলতে পারবা। এটা দিবা, আর বাকি পুরোটা হচ্ছে স্টার দিয়ে ভরাট করে, ছোটো 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 স্টার করে ভরাট করে দিবা, ঠিক আছে? আচ্ছা আপু, আমার পেজের নামটা কমেন্টে দেওয়া আছে, তারপরেও আমি আবার তো দিব, আমি লিঙ্ক দিয়ে দিব, আমি বলে দিচ্ছি সুনেহেরাস ক্রিয়েশনস, সুনেহেরাস ক্রিয়েশনস, ঠিক আছে? সার্চ দিলেই আপু পেয়ে যাবা। আর আমার এই ভিই ফোরামে আমার প্রতি ক্লাসেরই একটা একটা পোস্ট যায়, ওখানে আমার আইডি আছে। প্লাস হচ্ছে আপু দেখা যায় না, কি দেখা যায় না আপু? আমার শ্বশুর বাড়ি আপু, আমার শ্বশুর বাড়ি হচ্ছে, গ্রামের বাড়ি হচ্ছে চাঁদপুর হাজীগঞ্জ যেটা, ঠিক আছে? চৌধুরী বাড়ি যেটা চৌধুরী বাড়ি নামে পরিচিত, ওখানেও আমার রিলেটিভরা থাকেন। আর আমাদের হচ্ছে হাজীগঞ্জ আমার শ্বশুর বাড়ি। কিন্তু আমার শ্বশুরের চাকরি ছিল ঢাকায়, উনি ফাইন্যান্সের সচিব ছিলেন, ডেপুটি সেক্রেটারি ছিলেন। তার সুবাদে আমার হাজব্যান্ডরা সবাই ঢাকায় সেটেল ছিল, ওখানেই পড়াশোনা, শেষ পর্যন্ত কুমিল্লা আসছে আর কি, শেষ পর্যন্ত কুমিল্লা আসা হয়েছে। এখন আর দেশে তেমন কেউই থাকে না, শুধু আমার হাজব্যান্ড আর আমি আছি, বাকি সবাই ইউরোপে থাকে। এখানে আমার হাজব্যান্ড একাই, দেশে একাই থাকে। ঢাকায় আছেন আমার ননাসটা থাকেন ঢাকায়, 2 ননাস, আরেক ননাস সুইডেনে থাকে, আর বাকি ভাসুররা কানাডাতে সেটেল, এই আর কি। চাঁদপুরের অনেকেই বোধহয় আছে, আমার স্টুডেন্ট তো আছে অনেকেই, ক্লাসেও মনে হয় চাঁদপুরের অনেকেই ছিল। তো ঠিক আছে আপু, ক্লাস কেমন লাগলো? ক্লাস যদি ভালো লাগে সবার, তাহলে একটু আমার পেজটাতে একটু রেকমেন্ড করো, লাইক দিও, প্লাস হচ্ছে একটু একটা রিভিউ দিও, ক্লাস সম্পর্কে একটা রিভিউ দিও, আপন মিস সম্পর্কে কিছু লেখো। উনি যেহেতু এরকম একটা সুযোগ তোমাদেরকে করে দিছে, আর আমি তো মিসের কাছে কৃতজ্ঞ যে আমাকে এমন একটা পজিশন উনি দিলেন এখানে, প্লাস আমার 2 বোনকেও দিছেন, এই জন্য আমি আসলে ভীষণ ভীষণ কৃতজ্ঞ। আমি এই জন্য মন খুলে আমি চেষ্টা করি সবসময় আমার স্টুডেন্টদেরকে দেওয়ার জন্য। আপু কুমিল্লা হচ্ছে আমার বাসা মোগলটুলি। আপু আগামীকাল আরও 2টা মজার আইটেম থাকবে, আরও 2টা মজার আইটেম থাকবে, ওইটা ক্লাস চলাকালীন জানতে পারবা, ঠিক আছে? ওই দুইটা আইটেম দিয়েও আমরা বিজনেস শুরু করে দিতে পারবা। ওই 2টা আইটেমও খুব মজার আইটেম, ইনস্ট্যান্ট তৈরি করতে পারবা। আপু কুমিল্লা মোগলটুলি, আমার হচ্ছে আপু কুমিল্লা মোগলটুলি। হ্যাঁ আপু, ক্রিম 2 দিন রাখা যাবে। আমার সাথে কন্ট্যাক্ট করার উপায় ভাইয়া, আমাকে পেজে ইনবক্স করলেই হবে, আমার পেজে আমার ফোন নাম্বার দেওয়া আছে, প্লাস আমাকে ইনবক্স করলেই হবে। আপু পাইপিং ব্যাগে নজেল কিভাবে ঢুকানো হয়েছে ওটা আপু আমি দেখাই দিছি, একটু লাইভটা কষ্ট করে দেখে নিও ইনশাল্লাহ। আপু আসো আসো, চা খাইতে আসো, কোনো সমস্যা নাই, আসো। ও সোনিয়া ক্লাস করছো না? আমি আসলে তোমার নাম এই প্রথম দেখলাম পুরা ক্লাসের মধ্যে, ভালো হয়েছে ক্লাসটা করছো। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আপু এবার তোমরা কাজ শুরু করো, তোমরা করতে পারলে আমি সাকসেস, আমার জন্য সাকসেস, আমার কাজ
ক্লাস কয়টায় সেটাও 11টা থেকেই হবে ইনশাল্লাহ। তারপরেও যদি ধরো ইলেকট্রিসিটির প্রবলেম থাকতে পারে, ঠিক আছে, যদি ওইরকম প্রবলেম হয় ওটা ক্লাস শুরু হওয়ার আগে তোমাদের মিনিমাম 1 ঘন্টা আগে তোমরা একটা পাবা, পোস্ট পাবা ক্লাস সম্পর্কে, ঠিক আছে, ক্লাস সম্পর্কে একটা পোস্ট পাবা, কোনো সমস্যা নাই। ক্লাস শুরু হয়ে গেলেও কোনো অসুবিধা নাই, লাইভগুলি সেভ থাকবে, তোমরা সময় মতো দেখে নিতে পারবা। তবে আমার কথা হচ্ছে কি ইনস্ট্যান্ট ক্লাস করলে ভালো, ঠিক আছে। সরাসরি তুমি এই যে এখন আমাকে আমি রিপ্লাইগুলি দিতে পারতেছি তোমাদেরকে সাথে সাথে, এই জন্য হচ্ছে লাইভ চলাকালীন ক্লাসটা করলে ওটা টিচারকেও সম্মান করা হয়, প্লাস হচ্ছে ক্লাসের সেই মর্মটাও বোঝা হয়। কিন্তু তুমি যখন ফ্রি হয়ে যখন মানে দেখতে বসবা তখন দেখবা যে আবার মনে হয় আবার একটু পরে দেখি, ওই সিরিয়াসনেসটা কিন্তু থাকে না, ঠিক আছে। আপু কেকের ওজন প্রায় 1.5 পাউন্ড, কেকের ওজন প্রায় 1.5 পাউন্ড। থ্যাংক ইউ আপু। হ্যাঁ আপু মেজাবিন, হ্যাঁ আমি চিনছি তোমাকে। আচ্ছা আপু, যারা ক্লাস করতে চাও তারা আমাকে ইনবক্স করো, হ্যাঁ, আমার পেজে বা আমার আইডিতে ইনবক্স করো। আমার আইডিও পেয়ে যাবা, বিএ গ্রুপে আমার আইডি পেয়ে যাবা, মেহবুবা মাকসুদ স্মৃতি। কমেন্টে দেখো অনেকে আমার নাম মেনশন করে দিছে। পেজের নাম হচ্ছে আপু সুনেহরাজ ক্রিয়েশনস, সুনেহরাজ ক্রিয়েশনস। আচ্ছা তাহলে কি ক্লাস শেষ করব? আপু কেকটা কেটে এখন দেখাতে চাচ্ছি না কেন, এই মাত্রই তো কেকটা সেট করলাম, এখন যদি কাটতে যাই ক্রিমটা স্লিপ করবে, একটু সেট হইতে দিতে হবে, ঠিক আছে, একটু কেকটাকে সেট হওয়ার জন্য রাখতে হবে, না হয় আমি এখন ছুরি লাগাইলেই কিন্তু কেকটা স্লিপ করবে, ঠিক আছে। আমি যে প্রসেসে দেখাইছি ইনশাল্লাহ আপু চুলায় কেক করলেও কেক শক্ত হবে না। আপনি আপনার রেসিপি ঠিকমতো ফলো করবেন, মেজারমেন্ট ঠিকমতো ফলো করবেন, মিক্সিং ঠিকমতো ফলো করবেন, তাহলে ইনশাল্লাহ হবে, কেক শক্ত হবে না, ঠিক আছে, ওটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারবো। আপনি রেসিপি ফলো করবেন, মিক্সিং এবং স্টেপগুলি ফলো করবেন, তাহলে কেক শক্ত হবে না। তো ঠিক আছে আপুরা, তাহলে আমি লাইভ শেষ করতেছি। আচ্ছা আপু, আমি আবারও নামাজের টাইম চলে যাচ্ছে, আমি তাহলে ক্লাস শেষ করি। ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে, আমার বোন থাকবে লাইভে, তারপর দিন থাকবে আমার আরেক বোন কানিজ আপু থাকবে, ঠিক আছে। পরপর দুইজনের 2টা ক্লাস বাকি আছে, আপনারা কাইন্ডলি সবাই ক্লাসগুলোতে জয়েন করবেন, দেখবেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু, কারণ আমাদের সবার হচ্ছে কালিনারি, আমাদের এক্সপিরিয়েন্সটা হচ্ছে কালিনারি থেকে, ঠিক আছে, যেটা ফুড ইন্ডাস্ট্রি, যেখান থেকে শেফরা বের হয়, আমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে ওই লেভেলের। আমরা আপনাদেরকে যাই দিব একদম সলিড জিনিস দিব এবং সলিড ইনফরমেশন দিব। হ্যাঁ আপু আসো আসো, কেক খাইতে আসো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি ভাবতেছি কি কেকটা আপন মিসের জন্য পাঠাই দিব, কারণ আমার অলরেডি আমার গত 2 দিন ক্লাস ছিল, তো আমার বাসায় এমনিতেই কেক আছে, এই জন্য মানে আমি চাচ্ছি যে এটা মিসের জন্য পাঠাই, ওনাকে অনার করি। যদি বৃষ্টিটা থেমে যায় আমি ইনশাল্লাহ মিসের জন্য কেকটা পাঠাই দিই, ঠিক আছে। আর ইনশাল্লাহ যারা ক্লাস করতে যাও তারা আমার কেক টেস্ট করতে পারবা, আমার ক্লাসে টেস্ট করতে পারবা, তখন আমি ভাগ করে দিয়ে দিই, সবাই নিয়ে যায়, ঠিক আছে আপু। আমার জন্য দোয়া করো, আমার ফ্যামিলির জন্য দোয়া করো, আর যাদের কোনো প্রবলেম হবে, কাজ করতে গিয়ে প্রবলেম হবে, আমাকে ইনবক্স করো, আমি ইনশাল্লাহ আমি ফ্রি থাকলে আমি সলিউশন দিয়ে দিব, ঠিক আছে। ঠিক আছে আপু, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, কালকের ক্লাসের জন্য প্রিপেয়ার থেকো সবাই, ঠিক আছে আপু, আসসালামু আলাইকুম।